ওয়েলকাম টু শিফট জয়ফুল ওয়ার্ল্ড। আমি শিবানী, অনেকদিন পর আবার এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো দুর্গা পুজো চলে গেছে, কালী পুজো চলে গেছে, জগদ্ধাত্রী পুজোও শেষ। তো বাঙালিদের পুজো তো শেষ করলে শেষ হয় না, উৎসব চলতেই থাকে। তো আজকে আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে। আর এখানে 16 তারিখ থেকে 19 তারিখ অবধি চলবে কার্তিক পুজো। 19 তারিখে হবে ভাসান। তো আজকে আমি তোমাদেরকে গাইড করব কিভাবে তোমরা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলগুলো দেখবে, আর সেখান থেকে ব্যাক করে এখান থেকে কী করে বাড়ি যাবে। তো আমরা এখানে এসেছি 10টার হাওড়ার থেকে যে ট্রেনটা ছাড়ে সেই কাটোয়া লোকাল ধরে। তো 10টার ট্রেন তোমরা ধরতে পারো, বা তার আগে 8টা 15 যে ট্রেন আছে সেই সময় তোমরা ট্রেন ধরতে পারো। তো এখানে আসতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো। এখান থেকে আমরা পায়ে হেঁটে ঘুরবো আজকে বাঁশবেড়িয়া কার্তিক পুজো। চলো আমার সঙ্গে রাস্তা দেখাবো। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা বেরিয়েছি। বেরিয়ে এখন আমরা যাবো সোজা সামনের দিকে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই পড়বে প্রথম প্যান্ডেলটা। তো চলুন প্রথম প্যান্ডেলটা দেখে নেওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে আমরা স্টেশন বাজারের প্যান্ডেলে চলে এসেছি। থেকে ব্যবসায়ী সমিতি ঠাকুরটি দেখে একদম সোজা আসলে এরকম একটা চৌমাথা পড়বে। সেখান থেকে আমরা ডান দিকটায় ঘুরেছি। ডান দিকটায় ঘুরে একদম এখান থেকে সোজা চলে যাব। এখানে পড়বে আবার একটি পুজো মণ্ডপ। নবজাগরণ ক্লাবের পুজোটা দেখে নিয়েছি। তো এখান থেকে আবার বেরিয়ে আমরা তো সোজা ওইদিকে আবার চলে যাব। এই সাইডটা ছিল নবজাগরণ ক্লাবের রাস্তাটা, মানে এদিকে আমরা স্টেশনের দিক থেকে আসছিলাম। এই সেখানে প্যান্ডেলটা দেখলাম ডান দিকের মাঠটাকে ডান দিকে রেখে আবার আমরা সোজা চলে যাব সামনের দিকে। ওই প্যান্ডেলটা দেখে এই সোজা রাস্তা দিয়ে এসে রাস্তাটা এখান থেকে 2 ভাগ হয়ে যাচ্ছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে যাচ্ছে। তো আমরা এখন যাব ডান দিকের রাস্তাটা। এই রাস্তা থেকে এসে আবার আমরা ঢুকবো এখান থেকে বাঁদিকে। এখান থেকে সোজা গেলেই পড়বে আমাদের নেক্সট প্যান্ডেল। পল্লীর পুজো দেখে আমরা চলে এসেছি এখন জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে। তো এখানে বসেছে মেলা হচ্ছে, সন্ধেবেলা এখানে অনুষ্ঠান একদম রমরম করছে। আর এখন সকালবেলা একটু ফাঁকা, কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে। লাইটের এগেনস্টে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বড় প্যান্ডেল করেছে। তো চলো এখানে ভেতরটা একটু ঢুকে দেখা যাক। আমরা এখন চলে এসেছি জুনিয়র ফ্রেন্ডস ক্লাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আছে নটরাজের মূর্তি, আর সাইডে আছে রাধাকৃষ্ণর মূর্তি, আর তার সাথে সাথে এদিকটায় আছে হচ্ছে গৌরনিতাইয়ের মূর্তি। বেশ অন্যরকমই লাগলো। আমরা এখন এই মিলনপল্লী মাধ্যমিক শিক্ষা সদন থেকে আরও সামনের দিকে যাচ্ছি সামনের পুজো প্যান্ডেলটা দেখব বলে। মিলনপল্লী স্কুলের পাশে রয়েছে জ্যোৎস্না স্মৃতি সমিতি। চলুন ভেতরটা দেখে নেওয়া যাক।
মাঠে। তো মাঠ জুড়ে রয়েছে এখানে মেলা, সকালবেলা বলে মেলাটা খোলেনি এখনো। তো সন্ধ্যেবেলা যারা আসবেন তারা লাইটিং এর সাথে সাথে মেলাটাও দেখতে পারবেন। এখানে একদিকটা আমরা দেখলাম নটরাজের প্যান্ডেল, আর এইখানটাতে সন্তোষীমার প্যান্ডেল। একই মাঠে একই চত্বরে এখানে দুখানা প্যান্ডেল রয়েছে, আর সাথে রয়েছে এখানে মেলার আয়োজন, যেটা দুপুরবেলায় বলে ফাঁকা, সন্ধ্যেবেলায় হলে নাকি এখানে পা ফেলারই জায়গা থাকে না। তো এবার আমরা এগিয়ে যাবো আস্তে আস্তে মিলনী সংঘের দিকে। বাঁশবেড়িয়া সন্তান সংঘের ক্লাবে আমরা চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক প্যান্ডেলের ভেতরটা। চলে এসেছি আমরা জামাই কার্তিক দেখতে। তো কার্তিক এখন এখানে খাটের মধ্যে বসে আছে। তো এই যে স্পেসিফিক স্টাইলটা, এটাকে জামাই কার্তিক বলা হয়। কার্তিক জামাইয়ের মতো বসে আছে। এখন এসেছি পরিচয় সংঘ ক্লাবে। তো এখানে নটরাজের মূর্তি প্রস্তুতি চলছে, সবচেয়ে বড় নটরাজ। আর হাইটটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে মানে পায়ে একটুখানি পোর্শন দেখতে পাওয়া যাচ্ছে, তার চেয়ে আমাদের হাইটটা কতটা কম। আর একদম ওপরে এখানে কাজ চলছে, সবচেয়ে ওপরে এখন মুখের মধ্যে পেন্টিং এর কাজ চলছে।